দীর্ঘ প্রায় আড়াই দশক ধরে বিএনপির অন্যতম রাজনৈতিক মিত্র জামায়াতে ইসলামী। গত 5 আগস্ট সরকার পতনের পর থেকেই উভয় দলের নেতাদের কেউ কেউ একে অপরের বিরুদ্ধে কথা বলতে শোনা যাচ্ছে। গেল কয়েকদিন হঠাৎ করেই দুই দলের মধ্যে রীতিমতো চলছে কথার লড়াই। এ লড়াইয়ে লিপ্ত হয়েছেন বিএনপি জামায়াতের শীর্ষ নেতারা। গত রোববার জামায়াতের সাম্প্রদায়িক কার্যক্রমের কড়া সমালোচনা করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জামায়াত এ নিয়ে পাল্টা বিবৃতি দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজেদের পেজে বিষয়টি নিয়ে পাল্টাপাল্টি পোস্ট দিচ্ছেন উভয় রাজনৈতিক দলের কর্মী সমর্থকরা। 1999 সালে 4 দলীয় জোট গঠিত হয়। এ জোটের প্রধান দুটো দল ছিল বিএনপি ও জামায়াতে ইসলামী। এই দুই দলের সমন্বয়ে গঠিত 4 দলীয় জোট 2001 সালের নির্বাচনে ক্ষমতায় আসে। শেখ হাসিনার শাসনের শেষ দিকে দল দুটির মধ্যে দূরত্ব দেখা দেয়। গত কয়েক বছর ধরেই নানা বিষয়ে উভয় দলের ভেতরে টানাপোড়েন চলছে। সামাজিক যোগাযোগ মাধ্যম, সভা সমাবেশের বক্তব্য বিবৃতিতে মন্তব্য ছোড়াছুড়ি চলছে। গত রোববার জামায়াতে ইসলামীর সাম্প্রতিক কার্যক্রমের কড়া সমালোচনা করেছেন রুহুল কবির রিজভী। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বলেন, শেখ হাসিনার আমলে ব্যাংক লুটকারী এস আলমের উত্তরসূরি হয়েছে অনেকে। বড় বড় কথা বলে বিএনপির নামে কলঙ্ক লেপন করছে। টেন্ডারবাজি, পাড়া মহল্লায় টার্মিনাল সহ নানা কিছু দখল করেছে একটি দল। পায়ের রক্তারা কাটে তাদের চেনে জনগণ। জামায়াত নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, ইসলাম নিয়ে রাজনীতি করেন, ইসলাম মানে তো মুনাফিকি করা না। একটি দল নিজেরা মুনাফিকি করছে আর বিএনপিকে সবক দিচ্ছে, কলঙ্ক লেপনের চেষ্টা করছে। শেখ হাসিনার সঙ্গে আতাত করে সেদিন আপনারা এরশাদ কুলাঙ্গারের নির্বাচনে যাননি। আপনাদের 71-এর অর্জন কি? আপনারা 71-এর বিরোধিতা করেছেন। রিজভীর অভিযোগ, ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের জন্য জামায়াত শেখ হাসিনাকে ক্ষমা করতে চায়। রাতেই রিজভীর বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান গতকাল এক বিবৃতিতে বলেছেন, রিজভীর বক্তব্য বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। জামায়াতের রাজনীতি ভারতের আধিপত্যবাদ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে। এ ভূমিকা জাতি গ্রহণ করেছে। এ কারণেই সম্ভবত রিজভীর গাত্রদাহ হয়েছে। এ ধরনের বিভ্রান্তিকর ও অপবাদের রাজনীতি থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। রফিকুল ইসলাম আরো বলেন, জামায়াত রক্কাটা ও ঘোলা পানিতে মাছ শিকারের রাজনীতি কখনো করেনি। জামায়াত ইসলাম নিয়েও রাজনীতি করে না। 2018 সালে প্রতিষ্ঠিত জোটকে এড়িয়ে ভিন্ন মতের সঙ্গে জোট গড়ে ক্ষমতায় যাওয়ার জন্য যে ঐক্য বিএনপি করেছিল তা কি জাতির সঙ্গে মুনাফিকি নয়? গতকাল রাতে বিএনপির ভেরিফাইড ফেসবুক পেজে জামায়াতের বিবৃতির স্ক্রিনশট এবং জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানের 2018 সালের একটি নির্বাচনী পোস্টার দিয়ে তৈরি ফটোকার্ড পোস্ট করা হয়েছে। পোস্টের ক্যাপশনে লেখা, 2018 সালের নির্বাচনে জামায়াত দর কষাকষি করে 22 আসন বাগিয়ে নেয় জোট থেকে এবং সে নির্বাচনে ডাক্তার শফিকুর রহমান নিজেও ধানের শীষ প্রতীকে প্রার্থী হয়েছিলেন। তাহলে কার সাথে জোট আর কার সাথে মুনাফিকির কথা বললেন আমির? অন্তর্বর্তী সরকার গঠনের পর দল দুটির মধ্যে প্রথম বিরোধ দেখা দেয় বর্তমান সরকারের মেয়াদ নিয়ে। এরপর সংবিধান সংস্কার, নির্বাচন নিয়েও মতপার্থক্য দেখা যায় বিএনপি ও জামায়াতের নীতি নির্ধারকদের কথায়। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুদ্দিন দুদু জামায়াতের সমালোচনা করে বলেন, কিছু দল আছে আমাদের সঙ্গে থাকলেও 19টা সিট পায়, আমাদের থেকে বেরিয়ে আওয়ামী লীগের সঙ্গে থাকলেও 3টা সিট পায়, তারা ভোট তো ভয় পাবেই।